আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ক্রিপ্টো জানালা। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আমরা বায়নান্সের নতুন একটা এয়ারড্রপে পার্টিসিপেট করব, ট্রোন ইকো কার্নিভাল। কীভাবে করব বিস্তারিত থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তবে তার আগে সবার কাছে আমার একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। ধন্যবাদ। তো প্রথমেই হচ্ছে আমরা বায়নান্স ওয়ালেটের যে ডিসকভার সেকশন সেইখানে ক্লিক করব। আমরা অলরেডি ডিসকভার সেকশনেই আছি। তো ওপরে কিছু ব্যানার দেখতে পাবো, এখান থেকে আমরা ট্রোন ইকো কার্নিভালের যেই ব্যানারটা সেটাতে ক্লিক করব। তো এই এয়ারড্রপের টোটাল রিওয়ার্ড পুল হচ্ছে 4.5 মিলিয়ন USDT এবং এয়ারড্রপটি দুইটা সেকশনে বিভক্ত, সিজন 1 এবং সিজন 2। সিজন 1 অলরেডি কিন্তু 22 দিন রানিং আছে, 22 দিনের মতো আর আছে, এবং 22 দিন পরে সিজন 2 কিন্তু স্টার্ট হবে। আর এইটার রিওয়ার্ড অর্থাৎ সিজন 1 এবং সিজন 2 আপনি চাইলে যে কোনো একটিতে পার্টিসিপেট করলে এই যেই 300 রিওয়ার্ড এটার জন্যে কিন্তু এলিজিবল হবেন ইনশাল্লাহ। তো আপনি চাইলে এখনও পার্টিসিপেট করতে পারেন, চাইলে দেরিতেও পার্টিসিপেট করতে পারেন। ইটস অল আপ টু ইউ, কোনো সমস্যা নেই। আমি নিজেও চাইছিলাম যে হচ্ছে আমি লাস্টের দিকে করব, এবং লাস্টের দিকেই হচ্ছে আমার যেই ছোট্ট টেলিগ্রাম চ্যানেল সেই ইউজারদের মধ্যে আমি এয়ারড্রপটা শেয়ার করব, কিন্তু দেখতেছি যে এয়ারড্রপটা ভাইরাল হয়ে যাচ্ছে, এই জন্য আমি শেয়ার করলাম। যাই হোক, এয়ারড্রপ থেকে অন্তত আপনি 5 থেকে 10 USDT পেতে পারেন ইনশাল্লাহ। যদি ভাইরাল হয়ে যায় তারও কম পেতে পারেন। যাই হোক, তো এই এয়ারড্রপের হচ্ছে আপনার দুইটা ভাগে বিভক্ত। সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে 300 যেই রিওয়ার্ড পুল সেটার জন্য, এটা হচ্ছে আপনার সবার মাঝে সমানভাবে ডিস্ট্রিবিউট করবে, এই রিওয়ার্ডটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবে। এবং আরেকটা হচ্ছে আপনার এপিআরএন্সের উপর। সো এইটা হচ্ছে আমরা অ্যাভয়েড করে চলবো ইনশাল্লাহ, কারণ আমাদের অত ফান্ড নাই এবং আপনি এটা থেকে বেশি প্রফিটও গেইন করতে পারবেন না। তো আমাদের মেইনলি দুইটা টাস্ক, একটা হচ্ছে 500 TRX হচ্ছে আপনার হোল্ড করতে হবে, এবং 100 USDT হচ্ছে হোল্ড করতে হবে এই 300 TRX বা 300 ডলার সম পরিমাণ TRXের জন্য এলিজিবল হওয়ার জন্যে। তো মেইনলি হচ্ছে আমাদের ওয়ালেটে 24 আওয়ার্স, তবে আপনারা একটু বেশি রাখবেন। যদি আপনারা অ্যাকচুয়ালি হচ্ছে বায়নান্সের যেই সময় সেটা হচ্ছে বাংলাদেশ সময় সকাল 6টা থেকে কাউন্ট হয়, তাহলে আপনি চেষ্টা করবেন রাতে করার, এবং অন্তত আপনার হচ্ছে 36 থেকে 48 ঘন্টা আপনার ওয়ালেটে TRX হোল্ড করার চেষ্টা করবেন। আমি নিজেও এক অ্যাকাউন্টে তাই করছি। সো একটু বেশিক্ষণই হোল্ড করবেন, সমস্যা নাই। তো হচ্ছে আর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে যাব। আচ্ছা, আমার চোখে পড়ছে না। আচ্ছা, এইখানে ওরা আর একটা বিষয় উল্লেখ করছে, আপনার ইভেন্ট শেষ হওয়া অবধি 1 TRX অন্তত মিনিমাম 1 TRX হচ্ছে আপনার ওয়ালেটে রেখে দিতে হবে। 1 TRXের প্রাইস অতটাও বেশি না। সো একটা TRX হোল্ড করলে আপনার আহামরি কোনো ক্ষতি হবে না যদি দাম কমেও যায়। অর্থাৎ ইভেন্ট শেষ না হওয়া পর্যন্ত, আপনি রিওয়ার্ড না পাওয়া পর্যন্ত একটা TRX হচ্ছে হোল্ড করেন। আদারওয়াইজ দেখা গেল যদি ইনএলিজিবল করে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার এত রিস্ক নিয়েও কিন্তু লাভ নাই। তো যাই হোক, তো আমাদের এই এয়ারড্রপে পার্টিসিপেট করার প্রথমেই আমরা একটু নিচের দিকে চলে যাব। এইখানে যে এক্সপ্লোর মোর অ্যাবাউট দ্য বায়নান্স ওয়ালেট ট্রোন কার্নিভাল, এখানে ক্লিক করব। তো এয়ারড্রপটিতে পার্টিসিপেট করতে হলে প্রথমেই আমাদের যে জয়েন নাও অপশন সেটাতে ক্লিক করে তারপরে জয়েন করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু রিওয়ার্ডের জন্য এলিজিবল হবেন না। তো যাই হোক, তো প্রথমেই হচ্ছে আমরা জয়েন নামে ক্লিক করলাম। তো এখন আমরা উপরের দিকে চলে যাব। যাই হোক, আমি হচ্ছে আমার এক্সচেঞ্জে চলে যাব। আমি অলরেডি TRX বাই করে রাখছি। আপনারা এখানে স্পটে চলে যাবেন, TRXে ক্লিক করবেন, TRX বাই USDT। তো এখান থেকে হচ্ছে আপনারা TRX বাই করে নেবেন। আমি অলরেডি 841টা TRX বাই করছি, যার দাম কিন্তু অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে $274। তো আমি একটু বেশিই করেছি, কারণ হচ্ছে আপনি যদি এক্সট্রা করে দেখা গেল 500 TRX আপনি ওয়ালেটে নিয়ে গেলেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা আলাদা ফি যাবে, এবং আপনি যখন
ইউএসডিটি ট্রোন নেটওয়ার্কে হচ্ছে আপনার 100 ইউএসডিটি নিয়ে যাবেন ওয়ালেটে, সেক্ষেত্রে আপনার হচ্ছে $1.5 থেকে $2 মতো ফি যাবে। সো আমরা ফিটা বাঁচানোর জন্যই একসঙ্গে অনেকগুলো টিআরএক্স কিনে নিয়েছি। তো আমরা ওয়ালেটে ব্যাক যাব, ডিসকভারে চলে যাব। ট্রোন কার্নিভালের যেই এয়ারড্রপ সেটাতে ক্লিক করব। আচ্ছা, এইখানে গেট অ্যাটলিস্ট 500 TRX টু ইকুয়ালি শেয়ার রিওয়ার্ডস, এখানে টপ আপে ক্লিক করব। আমরা এখান থেকে ট্রান্সফার ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ ব্যালেন্স এখানে ক্লিক করব। আপনি চাইলে যে কোনো এক্সচেঞ্জ থেকে, যে কোনো ওয়ালেট থেকে আপনার ওয়ালেটে ডিরেক্ট একদম হচ্ছে সেন্ড করতে পারেন। তবে জয়েন নামে ক্লিক করার পরে তো ট্রান্সফার ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জে ক্লিক করব। আপনি যদি অন্য কোনো ওয়ালেট কিংবা এক্সচেঞ্জ থেকে এখানে টিআরএক্স ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে হচ্ছে রিসিভ টোকেন বাই অ্যাড্রেসে ক্লিক করতে হবে। এখান থেকে নিচে থেকে যেই টিআরএক্স ট্রোন অপশনটা আছে এটাতে ক্লিক করে আপনার এই অ্যাড্রেসে হচ্ছে আপনার সেন্ড করতে হবে। তবে আমি বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে যেহেতু নিয়ে আসবো, আমি ট্রান্সফার ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জে ক্লিক করব। এখান থেকে টিআরএক্সে ক্লিক করব। অবশ্যই ট্রোন TRC20 সিলেক্ট করতে হবে, ম্যাক্সে ক্লিক করতে হবে, ট্রান্সফারে ক্লিক করব, কনফার্ম করে দিব। কনফার্ম করে দিব। আচ্ছা, আমাদের ফান্ড উইথড্রল প্রসেসিংয়ে আছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের ফান্ড কিন্তু চলে আসছে। তো আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে এবার যে দ্বিতীয় যে অপশন গেট অ্যাটলিস্ট 100 USDT টু ইকুয়ালি শেয়ার রিওয়ার্ডস, এটার টপ আপে ক্লিক করব। এখান থেকে সোয়াপে ক্লিক করব। আপনি চাইলে ডিরেক্ট 100 USDT নিয়ে আসতে পারেন, আপনি চাইলে বাইন্যান্সের যে অফিসিয়াল সোয়াপ সিস্টেম সেখান থেকেও সোয়াপ করতে পারেন, তবে আমি এয়ারড্রপের অপশন থেকেই সোয়াপ করব। আচ্ছা, আমি আচ্ছা আমি 315 TRX হচ্ছে আপনার সোয়াপ করে নিব। সোয়াপে ক্লিক করব, কনফার্ম করে দিব। আচ্ছা, আমাদের ফান্ড সোয়াপ কিন্তু সাকসেসফুল। তো আমাদের আর কিছুই করতে হবে না, কাজ জাস্ট এতটুকুই। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আমি এখন রাত 12:54 সময় করতেছি। তো আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আপনার আগামীকাল এবং পরশু দিন হচ্ছে 12:55 সময় উইথড্র করে নিব ফান্ড। একটু সময় দিয়েই করবেন, সমস্যা নেই, আপনার হাতে বহুত সময় আছে। আপনি যদি মাল্টি অ্যাকাউন্টে কাজ করতে চান তাও কোনো সমস্যা নেই, তবে অন্তত 36 থেকে 48 ঘন্টা আপনাকে ফান্ড হোল্ড করে রাখা উচিত। এবং ফান্ড উইথড্র করার পরে বা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করার পরে আপনার হচ্ছে এইখানে অন্তত 1.5 থেকে 2টা TRX আপনি হোল্ড করবেন। একটা করার দরকার নেই, একটু বেশিই করবেন। রিস্ক নেওয়ার কোনোই প্রয়োজন নেই। দেখা গেলো এতটুকু খাটুনি করার পরে আপনার যদি কোনো কারণে TRXের প্রাইস হচ্ছে আপনার নিচে নেমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি লসের শিকার হতে পারেন। এই জন্য 1.5 থেকে 2টা TRX আপনার অ্যাকাউন্টে হোল্ড করা উচিত আমার যেটা মনে হয়। একটা করবেন না, একটু বেশিই করবেন। আর আপনি যদি মাল্টি অ্যাকাউন্টে কাজ করতে চান, আপনি 48 ঘন্টা পরে এই ফান্ডটা ডিরেক্টলি এখানে কিছু TRX রেখে দিয়ে আপনি ডিরেক্টলি আপনার অন্য অ্যাকাউন্টে ওইটাতে জয়েন করার পরে ডিরেক্টলি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আশা করি ইনশাআল্লাহ। এবং আমি বাইন্যান্স কাস্টমার কেয়ারে প্রায় 4-5 দিন আগেই কথা বলছিলাম যে হচ্ছে আমার ফান্ড হচ্ছে আপনার হোল্ড করতে হবে নাকি সাবস্ক্রাইব করতে হবে। বললো যে এটা কোনো সমস্যা না, আপনি হোল্ড করতে পারেন ওয়ালেটে। আবার যদি আপনি এপিয়ারেন্সের জন্য এলিজিবল হইতে চান, যেই রিওয়ার্ডগুলো ওইগুলোতে আসে, সেক্ষেত্রে আপনি সাবস্ক্রাইব করলেও এটাতে অটোমেটিক কাউন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি সবার বুঝতে কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। আর ক্রিপ্টো সম্বলিত সকল আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।